লালু, লিস্টটা মিলিয়ে নে। 2 কিলো আটা, 2 কিলো আটা, 5 কিলো চিনি, 5 কিলো চিনি, 5 কেজি আলু, 5 কেজি আলু, 200 গ্রাম মটর, 200 গ্রাম মটর, নুন এক নুন প্যাকেট, 1 প্যাকেট। আর একটা ইঁদুর মারার বিষ। আর কিছু? না, ওতেই হবে। আর হ্যাঁ, মনে পড়েছে, 500-র মতোই রিফাইন অয়েল। ও লালু, আরে ওই বোতলটা দে তো। আরে ওই ওপরে তাকে, আরে ওই যে লাল বাক্সটা পাশে রয়েছে, আরে ওই বোতলটা। হ্যাঁ, ওটা নামাতো নামাতো। আরে হ্যাঁ হ্যাঁ, দে 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 দে। হ্যাঁ হ্যাঁ, এই কোথায় গেল? এই নে 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 নে, হ্যাঁ এই নে। দাদা ধন্যবাদ দাদা। এ, আসছি, হ্যাঁ। আবার আসবো, পরে আসবো আবার, হ্যাঁ আসছি। আমার নাম ধনঞ্জয় হাঁসদা। আদাসিদে ছাপোষা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। না, ঠিক হলো না ব্যাপারটা। ছাপোষা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। না তো, এটাও এটা ঠিক হলো না, এটাও ঠিক হলো না। আরে কী করে যে আপনাদের বোঝায় বলুন তো। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমাকে তো আপনারা দেখতে পাচ্ছেন না, তাই আমি বোঝাতেও পারছি না আপনাদের। এই জন্যই বলে, ওই কি বলে যেন, হ্যাঁ, ওই আগে দর্শনধারী ফির গুণ বিচারী। কে বলে বলুন তো ওই জাতপাত নিয়ে মারামারি হয়? নিজেদের না ওই ইংরেজিটা কি, ইকোনমিক্যাল স্ট্যাটাস বোঝাতেও হয়, জানেন তো। তবে আমার গলা শুনে তো নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন আমি কোন ইকোনমিক্যাল স্ট্যাটাসের বিলং করি। না, আমি আজকে আপনাদের আমার ওই প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি শোনাতে আসিনি। আসলে মধ্যবিত্ত, সরি, মানে নিম্ন মধ্যবিত্ত, এ আমাদের এক ঝামেলা। বলতে যাই এক আর বেরিয়ে যায় আর এক, মানে এক্সট্রা আরও আর কি। ঠিক কথাটা গুছিয়ে বলতে পারি না আমরা। যাই হোক, যেটা বলছিলাম, আজকে একটা মজার গপ্প বলবো। গপ্প না, ওটা, হ্যাঁ, আজকে একটা খুন করব। কী ভাবছেন, খুন কবে থেকে মজার হলো? আসলে ওই ছোটোবেলায় অনেকে বলতো না, যা করবে আনন্দের সাথে করবে। তাহলে আনন্দ যেখানে করতেই হবে, সেখানে মজা হবে না বলুন তো? এবার আপনারা ভাবতেই পারেন যে খুনটা কাকে করতে যাচ্ছি, তারও উত্তর দিয়ে দিচ্ছি, আমার প্রেমিকা ত্রিধারাকে। ভাববেন না, সবের উত্তর দেব আমি। তবে ভাবছি কিভাবে খুনটা করব। এই যে এতগুলো খাবারের বাজার করলাম, ওটাতে রান্না করে ওই ওই ইঁদুর মারার বিষ মিশিয়ে দেবো, নাকি নাকি ওই কি ডিরেক্ট বিষ খাই দেবো? দাঁড়ান, কথা বলতে বলতে অনেকটা এসে গেছি। হ্যাঁ, এই তো একটা নটকোনার দোকান সামনে। এই দাঁড়ান। হ্যাঁ বলুন। মানে একটা একটা বাথরুম ক্লিনার দেবেন তো? লাইজল আছে, লাইজল চলবে? হ্যাঁ, যে কোনো একটা হলেই চলবে। এই নিন দাদাবাবু, 150 টাকা দিন। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কোথায় আছি আর কোথায় যাচ্ছি বলুন। বলবো না, তাহলে আপনারা তো ওই পুলিশকে কল করবেন, এই জন্যই বলবো না। আমার হাসি শুনে পাগল মনে হচ্ছে না আপনাদের? হ্যাঁ, আসলে ওই যে বললাম, আমার মজা লাগছে খুব। আর যেখানে মজা আসে সেখানে হাসি তো থাকবেই বলুন। আর পাগলের প্রকৃত ডেফিনেশন কি বলুন তো আপনারা? আমার পুরো গল্পটা বলি। আমার বাবা ছিলেন গ্রামের প্রাইমারি স্কুলের, কি ভাবলেন, প্রধান শিক্ষক? না, সামান্য দারোয়ান। আর তার বাবা ছিল, মানে ওই আমার দাদু আর কি, ঠাকুরদা যাকে বলি আর কি, এই ফ্রিডম ফাইটার,
দেশ স্বাধীনের পর নাকি উনি প্রচুর পুরস্কার পেয়েছেন, আরও অনেক কিছু পেয়েছেন, ওই মেডেলও পেয়েছেন আরও। আর বলতে পারবো না, অত জানি না আমি। এই নিয়ে বাবার খুব গর্ব ছিল, মানে দারুণ আর কি। এই একটাই তো আছে বলুন মধ্যবিত্তদের। ছাড়ুন, দাদুর নাম আর ইচ্ছা করেই বললাম না। আমরা কি আর তাদের মনে রাখি বলুন? তাদের খেয়ে দিয়ে কাজকর্ম ছিল না, তাই দেশ উদ্ধার করতে গেছিলেন। আরও একটা কারণ হলো, যদি ওই পাঠ্যক্রম মানে ওই জীবনের পাঠ্যক্রম থেকে যদি বাদ দেওয়া যায় আর কি। মরতে আমার খুব ভয় বাপু। এই দেখেছেন, আবার আলবাল বকে চলেছি। আসলে যেটা বলার ছিল আর কি, ত্রিধারার বাড়ি ছিল অনেক দূরে। ওকে প্রথম দেখেছিলাম গার্লস স্কুলের সামনে সাইকেলে চেপে বান্ধবীর জন্য অপেক্ষা করছে। আমিও আমার বয়েজ স্কুল থেকে বেরিয়ে ওই রাস্তাটা আছে না, ওই দিকে যাওয়ার সময় ওকে দেখতে পেয়েছিলাম। আর আরে দাদা, তখন দেখে, 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 কি করছেন? উফ, বাপ রে বাপ! কি না দেখে চলতে পারেন না নাকি? দেখ তারি। উঠে বাবারি! ভাই সরি, ভাই সরি, এক্সট্রিমলি সরি। উফ, লেগে গেল। বেশি সরি মারিও না তো শালা, সরি মারাচ্ছে। হ্যাঁ, উড়ি বাবারে 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 বাবারে! এক্ষেত্রে বলে রাখি, দোষটা কিন্তু আমার নয়, দোষটা ওই শালার। হতবাকা কানে হেডফোন গুঁজে জগিং করছে। জগিং কোথাকার! আমি ওই রকমই, কাউকে কিছু বলতে পারি না। বাবারে, ডেকে গেল। নিজের ইকোনমিক্যাল পজিশনের জন্যই হয়তো এইরকম। বাবারে বাবারে বাবারে! এই দেখছেন, আবার কথায় কথায় ইকোনমিক্যাল কথাটা এসেই যাচ্ছে। দাদুদের মতোই বলবেন তো এবার, ঘোর কলিযুগ বাবা, ঘোর কলিযুগ। আসলে ছোট থেকেই আমি অমন। ছোট থেকেই আমাকে নারী মার্কা মিংসে বলতে শুনেছি অনেকের কাছে। সেই থেকে আমি নিজেকে গুটিয়ে রাখি। কি দরকার বাবা? একবার মাকেও বলতে শুনেছি। টন্দনদার কাছে একবার যা না, তখন থেকে বাড়িতে বসে রয়েছে। আমার পার্টি পলিটিক্সে ভালো লাগে না মা, ভাবছিলাম একটু MA করব। আজকাল ডিগ্রি দিয়ে কিছু হয় না, পার্টিতে নেতাদের তেল না দিলে কেউ চাকরি দেবে না। কিন্তু মা, খালি কিন্তু কিন্তু তোমার চাকরি বাকরি না জুটলে বোনের ভালো জায়গায় বিয়ে দেবো কি করে? থামো তো মা, এক কথা নিয়ে ঘ্যানোর ঘ্যানোর করো না তো, ভালো লাগে না। তোর খালি মায়ের ওপরই চোট পার। বেশ, এই রইলুম চুপ করে, জিভটা কেটে দেব। অভাবের সংসারে জিভ দেওয়াটাই পাপ ভগবানের। আসলে মা তো বোঝে না, আমি বড় চাকরি না পেলে ত্রিধারাকে বিয়ে করব কি করে? ওর বাবা IPS অফিসার, মা DM, দাদা সাইক্রিয়াটিস্ট, মানে ওই কিসের ডাক্তার যেন। যাই হোক, এইরকম ফ্যামিলিতে জামাই হতে গেলে, দাঁড়ান দাঁড়ান, সামনে আবার হাই রোড, রাস্তার একটু পেরিয়ে যায় বলুন। হ্যাঁ দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, কি সুন্দর নাম না, ত্রিধারা। দেখতে পরমা সুন্দরী, স্বর্গের অপ্সরাদের মতো পুরো। জীবনের 3টি ধারা দিয়ে তৈরি আমার এই ত্রিধারা। ভালোবাসা, বিদ্যা, অহংকার। দেখুন, একটির সঙ্গে আর একটির কি সুন্দর কানেকশন, তাই না? সব গুণ আছে জানেন তো ওর মধ্যে। একটা সার্থক নাম বাপু। হ্যাঁ, ওই 3টি ধারারই কথা বলবো। প্রথমে বলি প্রথম ধারার কথা, মানে ভালোবাসা। স্কুলের সামনে দেখার পর ওকে আবার দেখতে পাই দেবদার কোচিং সেন্টারে। আমরা তখন দেবদার কাছে মাধ্যমিকের সায়েন্সটা পড়ি। দেখলাম একদিন ভর্তি হলো। আমার কীরকম একটা অনুভূতি হচ্ছিল জানেন? ওটাই মনে হয় প্রেমে পড়ার লক্ষণ।
তখন তো মোবাইল টোবাইল অত ছিল না, 5 বছর আগেকার কথা, তাই এই রকম অনুভূতি হচ্ছিল হয়তো। এখন হয়। একদিন সটান 7 সকালে সে এসে হাজির আমার বাড়ির সামনে। আমি তখন পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম আর কি। ভাবছেন তো, মাধ্যমিক দেবে যে ছেলে, সে এতক্ষণ ঘুমাচ্ছে? আসলে মানে ওই ইয়ে আর কি, যাই হোক, মা এসে ডাকলো। বাবু, বাবু ওঠ, দেখ তোর এক কোন বন্ধু এসছে। সকাল সকাল কোন বন্ধু? আমি কারোর সঙ্গে দেখা করতে পারছি না, ঘুম পাচ্ছে। পরে আসতে বলো, আমার ভালো লাগছে না। আহা, মেয়েটা এত দূর থেকে এলো আর তাকে আমি তাড়িয়ে দেবো? অত শত আমি পারবো না বাবা, তাড়াতে হলে তুমি তাড়াবে, তোমার বন্ধু, আমার নয়। উফ, সকাল সকাল বাবরে বাবরে। কি নাম? কোন বন্ধু? কি যেন বললো একটা, খুব শক্ত কিন্তু বেশ মিষ্টি নাম, আনকোরা নাম, আগে কখনো শুনিনি। নে 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 ওঠ। বিরক্ত হয়ে ঘুম থেকে উঠলাম। কোনো রকমে দাঁত মেজে হেগে মুতে নিয়ে ঘর থেকে বেরোলাম। উফ, ভালো লাগে না সকাল সকাল এইসব। গায়ের জামাটাও পর্যন্ত গলায়নি। বেরিয়ে দেখি মেঝেতে বসে আছে ত্রিধারা। আমায় দেখতে পেয়ে সুন্দর মিষ্টি করে হাসলো। আমি ছুটে ঘরে ঢুকলাম। মায়ের না বুদ্ধি শুদ্ধি একেবারে হলো না। আরে বন্ধু আর বান্ধবীতে গুলিয়ে ফেলেছে। যাই হোক, জামাটা চড়ালাম গায়ে, দুরু দুরু বুকে বেরোলাম ঘর থেকে। ও বাবা, দেখি মায়ের সাথে দিব্যি গল্প করছে। আমায় দেখে আবার হাসলো, মারণ হাসি। জয়, আমি কিন্তু কাকিমাকে কথা দিয়েছি, আমি একদিন নিজের হাতে খাসির মাংস রান্না করে খাওয়াবো। তুই কিন্তু কিছু বলতে পারবি না। মা যে অমন হাসতে পারে, আমি বাপু জন্মই স্তুকেই প্রথমবার দেখছি। তুমি অত বড় বাড়ির মেয়ে, কত দাস দাসী থাকবে বলো তো? তাতে কি, তা বলে কি আমায় রাখতে নেই? তুমি এরকম বলতে পারলে কাকিমা? না তা নয়, তবে এসব কেমন গপ্প গাথা লাগছে জানো। তারপর থেকে জানেন তো, মাঝে মধ্যেই আসতো। একদিন আবার সত্যি করেই রান্না করে নিয়ে এলো। বলুন তো, ভালো তো লাগেই, অবশ্যই লাগে। খেয়ে তো সবাই পঞ্চমুখ প্রশংসায়, ওরিয়া বাবারে কি খাবার বানিয়েছিল, আহা, সে স্বাদ মুখেও লেগেছে এখনো। তোদের বাড়ির লোকজন কি ভালো রে, খুব সুইট। হ্যাঁ, জানি তো, তোকেও সবাই খুব ভালোবেসে ফেলেছে রে। এই রে, তবে তো আমি তোর ভালোবাসার উপর ভাগ বসালাম বল। তারপর থেকেই মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হতে লাগলো। পুজোতে লুকিয়ে লুকিয়ে ঘুরতে গিয়েছিলাম, একসাথে ফুচকাও খেয়েছিলাম। যখন একসাথে পাশাপাশি পুজোতে হাঁটছি, তখন কি যে ভালো লাগছিল, কি বলি আপনাদের। একটা প্যান্ডেলে ঢাক বাজছে, পাশ দিয়ে পেরোচ্ছি, হঠাৎ করেই ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাসি, ভালোবাসি ভালোবাসি। আমার মনে হচ্ছিল বোধহয় আমাকে আকারে প্রকারে ভালোবাসার কথা জানাচ্ছে ও। বাড়িতে ফিরে আর রাতে ঘুমাইনি আমি আর। এবার আসি দ্বিতীয় ধারা বিদ্যাতে। এই বছরও মাধ্যমিকে র্যাঙ্ক করলো, 8 হয়েছিল, 8।
মানে ওই ওপর থেকে নিচে ওই 8 নম্বর স্থানেও হয়েছিল আর কি। আর আমি সেকেন্ড ডিভিশনে পাস। ও নিল সায়েন্স আর আমি আর্টস, হিস্ট্রি, পল সায়েন্স, সংস্কৃত, ওই সংস্কৃত আর কি। এইসব দেখা সাক্ষাৎ তখন অনেকটাই কমে গেল আমাদের। আবার একদিন সন্ধ্যাবেলা এসে হাজিরও, জানেন কি মজা হয়েছিল। আমি আর মা মুড়ি খাচ্ছিলাম তখন, আর মুড়িটা যা মাখিয়েছিলাম না আলু ভাজা চপ দিয়ে, আহা সঙ্গে একটু চানাচুর ধনে পাতা। এই সময় দরজার বেল। বোন গিয়ে দরজা খুলে দিল। ত্রিধারাকে দেখে মা কেমন একটা হয়ে গেল। ও মা, তুমি এ সময়? আমিও বিস্মিত। দাঁড়ান দাঁড়ান, এই তো সামনে একটা ফুলের দোকান, তাই না? হ্যাঁ ঠিক তো, দেখি দাঁড়ান দাঁড়ান। বাবা 100 টাকাই তো রয়েছে, হয়ে যাবে বোধ হয়। দেখি দাঁড়া। দাদা বলছিলাম যে একটা বুকে করে দেবেন, 100 টাকার মধ্যেই করে দিন না। আসলে যাই হোক, একটা কিছু গোলাপ দিয়ে করে দেবেন, হ্যাঁ 100 টাকার মধ্যে। আর 100 টাকায় আছে আর কি, ঠিক আছে? আগে বলুন, দেখুন এমন বানিয়ে দেব না আজকেই আপনাকে হ্যাঁ বলে জড়িয়ে ধরবে। দাঁড়ান, এই নিন। জানাবেন, হ্যাঁ রেজাল্টটা কি হলো জানাবেন, বৌদিকে নিয়ে একদিন আসবেন। হ্যাঁ আচ্ছা ফাজিল লোক তো বাপু আপনি, কাকে দেব সেটা আপনার জন্য কি হবে মশাই বলুন তো? আমি কার পুঁদে গুজবো সেটা আমার নিতান্তই এই ব্যক্তিগত ব্যাপার, তাই না? যাই হোক, এভাবে বলবেন না। আসলে আজ আমি না প্রপোজ করব। কাকে দেবেন, গার্লফ্রেন্ডকে নাকি? 1 নম্বরের দালাল শালা। হ্যাঁ তো যেটা বলছিলাম, ত্রিধারা বাড়িতে ঢুকে এলো এক গাল হাসি নিয়ে। আর কি বলবো বলুন তো, গোলাপি চুড়িদারে যা মানিয়েছিল না, আহা! কেন গো কাকিমা, আমি কি আসতে পারবো না? বেশ তবে যাই। এ মা, ছি 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 ছি, তা কখনো হয়? ও এসেই না আমাদের পাশে বসলো। তাহলে তুমি আমাকেও একটু খাইয়ে দাও। মুড়ি আলু ভাজা পারবে খেতে? মানে কষ্ট হবে না তো? কি যে বলো কাকিমা, এগুলো তো মানুষই খায় নাকি? আর আমি তো তোমায় কাকিমা বলি। মা শব্দটা যখন আছে, তার মানে আমিও জয়ের বোনের মতো, তাই না? তাহলে খাওয়াতে দোষ কোথায়? মা তো আনন্দে আটখানা একদম। তবে ও যখন চলে গেল, মা আমার ঘরে এসে বলেছিল, শুধু টাকা পয়সা বংশ দিয়ে বড় হয় না বুঝলি বাবু, মনটাও বড় হতে হয়, তবে অমন মেয়ে হয়। আমার এত ভালো লাগলো না কথাগুলো শুনতে, যে কি বলি, মনে হচ্ছিল নিজের বইয়ের প্রশংসা শুনছি। যাই হোক, এবার আসি তৃতীয় অর্থাৎ শেষ ধারায়, অহংকার। ত্রিধারার অবশ্য এতে আমি কোনো খারাপ দেখিনি। যে মেয়ে খেলায়, রান্নায়, ডিবেটে পারদর্শী, সুন্দরী, ধনী পরিবারে জন্ম, তার একটু অহংকার মানায়, যাই বলুন না কেন। ওই সোনার লকেটে হীরের মতো। এই বছর 2 আগে একদিন আমি আর মা মাসকাবাড়ির জিনিসপত্র নিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। হঠাৎ করে দেখি একটা 4 চাকা আমাদের সামনে এসে দাঁড়ালো। ও বাবা রে, কি বড় গাড়ি, কালো কুচকুচে। কাঁচ নামাতেই দেখি, ও বাবা ত্রিধারা তো। আরে কাকিমা উঠে এসো, উঠে এসো। আরে অত লজ্জা পেও না, আমি কি তোমাদের পর নাকি? না না মা, আমরা পারবো, বরং আমাদের নামাতে গিয়ে তোমাদের দেরি হয়ে যাবে। কিছুই হবে না, ছাড়ো তো।
ওসব হাতি ঘোড়া এমন কোনো কাজে আমি যাচ্ছি না, চলে এসো। এই যে আমার প্রতি এমন উদারতা, এমন মনোভাব, তাকে ভালোবাসার নাম দেওয়াটাই তো অনুচিত, তাই না? আপনারাই বলুন। কই, আমার মতো অসচ্ছল বাড়ির কত ছেলে মেয়ে কলেজে পড়ছে, তাই তো? ওই তাদের জন্য তো এমন করছে বলে তো শুনিনি। এই কলেজ শেষ করে মানে ওই ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়ে বাড়িতে বসে আছি। নিজের মনের কথাই আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি, তাই নিজের মনে মনে গুমড়ে মরি। একদিন রাতে শোয়ার আগে নিজের মনের কথা লিখেই দিলাম। ভেবেছিলাম কলেজে গিয়ে এটা ওর ব্যাগে ভরে দেব, কিন্তু 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 গিয়ে শুনলাম শ্রীধারা একজনের সাথে পালিয়েছে। বিশ্বাস করুন, এই ধাক্কাটা না আমি নিতে পারিনি। জীবনে তো কোনোদিন বুক ঠুকে কিছু করিনি, তাই তখন ভাবলাম না, আজকে আর ভুল হবে না। আর তো এসেই গেছি। ত্রিধারা দেখে খুব অবাক হবে না? হ্যাঁ, ত্রিধারা দেখে নিশ্চয়ই খুব অবাক হবে। তারপর নিশ্চয়ই ঘরে নিয়ে যাবে, বসাবে আমাকে। আমি আমার কাজটা করতে পারবো তো? হ্যাঁ, করতে পারবো তো? ওই তো বাড়িটা, কি সুন্দর বাড়িটা, ত্রিধারার বাড়ি। এক্ষুনি গিয়ে জলে বিষটা মিশিয়ে দিয়ে আসবো? না না না, নাকি বাথরুমে লাইজলটা ঢেলে দেব? না না, যা হওয়ার তো ঠিকই হবে, অত শত ভেবে লাভ কি আছে? বড় মানুষদের ব্যাপারটাই আলাদা, তাই না? যাই হোক, অনেকক্ষণ তো দাঁড়িয়ে রইলাম, দেখি তো একটু পকেটটা। এই তো, ভাগ্যিস ডুপ্লিকেট একটা চাবি করানো ছিল। চলুন এবার ভিতরে যাওয়া যাক। ত্রিধারা, ও ত্রিধারা। কি হলোটা কি? এই তো আমি। কি হয়েছেটা কি? তখন থেকে ত্রিধারা ত্রিধারা করেই যাচ্ছ। বলো, আর কত কষ্ট দেবে বলো, এবার মেরেই ফেলো। দেখো তোমার জন্য কি এনেছি, দেখো। তোমার মা জানে? বাবা, উনি যা হারামি মহিলা, জানলেই তো আমার উপর চোটপাট শুরু করে দেবে। কি যে বলো তুমি! পাড়ার মস্তানটার সাথে আমার হেল্প নিয়ে পালানোর সময় এত কথা ভেবেছিলে? দেখছেন তো, এখন মামুনির মুখে হাসি নেই, মুখে কোনো কথা নেই। তুই এলি তাহলে? এই মেয়ের সাথে আর কতদিন আমাকে নরক যন্ত্রণায় জ্বালাবি? আমি আর মেয়ের সাথে থাকতে পারছি না। আর তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না মা। এই যে আমরা সব ব্যবস্থা করে এসেছি। কেন কাকিমা? আগে যখন আমি বাড়িতে আসতাম তখন তো আনন্দে উঠতে, এখন কি হলো? সব ভালোবাসা উবে গেল? তখন কি আর জানতুম তুমি একটা নষ্ট মেয়ে ছেলে? মরে গিয়ে তবে জানলুম তোমার সাথে থাকার চেয়ে নরকে পচা অনেক পুণ্যের। আর কতবার মরবেন? আমিও কি মরে শান্তি পাচ্ছি? অবাক হলেন না? হ্যাঁ, ঠিকই জানেন, এই সরি শুনলেন, আমরা মরে গেছি। ভাবছেন তো, ভাবছেন কবে আর কি হবে? বলবো, বলবো। আগে যা যা এনেছি তা একটু গুছিয়ে নিই। লাস্ট সাপারের মতো লাস্ট পিকনিক। আমাদের মারা যাওয়া মা, ও মা, আমরা কবে মরলাম গো? কবে? তা তো 6-7 বছর তো হবেই। আমারও কপাল, আমিও যে কি মরতে তোর সাথে বছর 2 পর দেখা করতে এসেছিলাম, কে জানে বাবা। পাপের হিসাব চোকাতে তোমার জন্যই তো আমাদের জীবন শেষ হয়ে গেল। ব্যাপারটা খুলে বলি তাহলে আপনাদের, কি বলুন? একদিন কানা খুশোই মনে হয়
কথাটা ত্রিধারার কানে যায় যে আমি ওকে মন দিয়ে ফেলেছি। দেখছেন দেখছেন কেমন সাহিত্যিক ভাষা ব্যবহার করলাম, তাই না? যাই হোক, একদিন সন্ধেয় ত্রিধারা আমাদের ছোট্ট বাড়িটায় আসে। উঠোনে দাঁড়ানো মাত্রই মা আহ্লাদি হয়ে ছুটে গেল ত্রিধারার কাছে। ভাবুন তো একবার, সন্ধে হলেই আমাদের বস্তিটা, দেখছেন আগে বলাই হয়নি, কি করব বলেছি না, এই লোয়ার মিডিল ক্লাসের লোকজনরা গুছিয়ে কথা বলতে পারে না, এটা ঠিক কথা। যাই হোক, মা চলে হলুদের হাত মুছতে মুছতে ছুটে গেছিল ত্রিধারার কাছে। ভাবুন তো। ও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসছি। অন্ধকারে হোঁচট খাবে মা, দাঁড়াও লণ্ঠনটা নিয়ে আসছি। মা লণ্ঠন হাতে নিয়ে ছুটতে বেরিয়ে গেল জানেন। আমি রান্নাঘরেই দাঁড়িয়েছিলাম, মনে এক অদ্ভুত আনন্দ হচ্ছিল। মনে হচ্ছিল এই মা তার হবু বউকে আনতে যাচ্ছে। রবীন্দ্রনাথের গানটা মনে পড়ে যাচ্ছিল জানেন। এই গানটা ত্রিধারাও শুনেছিল। যাই হোক, এ আবার উল্টো পাল্টা বকতে লেগেছি জানেন। যাই হোক, কি বলছিলাম যেন, হ্যাঁ, মা কাছে যেতেই একেবারে জানেন। সাধারণত এর আগে যতবারই ত্রিধারা আমাদের বাড়িতে এসেছে সব সময় একটা রুচিশীল মার্জিত পোশাক পরেই এসেছে, কিন্তু সেদিন পার্টি ড্রেস পরে এসেছিল। কাঁধ, পা, পেট সব দেখা যাচ্ছিল। মাকে অমন গুম হয়ে যেতে ত্রিধারা হেসে উঠল। কি হলো, ভালো লাগছে না আমার? হবু বৌমাকে পার্টি লুকে দেখে কেমন লাগছে বললে না তো? মা কি বলবে বুঝে উঠতে পারছিল না। আমিও কেমন যেন হতভম্ব হয়ে গেছিলাম। শেষমেশ কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে মা একটু ধাতস্থ হয়ে নিয়ে বললেন, হ্যাঁ মা, এসো এসো। পিছন থেকে আরও কটা সন্ডা মার্কা লোক এসে দাঁড়ালো। কে ওরা? কই আগে কখনো দেখিনি তো। এই সময় মা হঠাৎ চিৎকার করে আমাকে হাঁক পারলো। খোকা, এই খোকা, এই খোকা, শিগগির আয় বাবা। আবার একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি। দেখছেন, এতক্ষণে নিশ্চয়ই আপনাদের কাছে এটা একটা কমন টপিক হয়ে গেছে, তাই না? গুছিয়ে কথা বলতে আমি কোনো দিনই পারি না। যাই হোক, এটাও আমার একটা মুদ্রা দোষ। আমার হাতে তখন মুড়ির বাটি ছিল জানেন। মায়ের ডাকে আমি তাড়াহুড়ো করে মুড়ির বাটি ফেলে ছুট লাগালাম। আমাকে পাশে দাঁড়াতেই দেখে বলে ওঠে, এই তো আমার চাঁদ বদন বন্ধু, উপস, হবু বর। তা শুনলাম তুই নাকি আমায় ভালোবেসে ফেলেছিস। কি গো কাকিমা, তোমার গুণধর ছেলে যে আমায় বউ বানাতে চায় সেটা তুমি জানতে? তাতে ক্ষতিটা কি? হ্যাঁ, ক্ষতিটা কি? ভালোবাসা কি খারাপ? তুমি কি ওকে মারতে গুন্ডা এনেছো নাকি? সুন্দরী মেয়েদের হাসিতেও যে ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে যায় তা বোধ করি এখন বুঝলাম। অন্যায় তো কিছু নেই, সংবিধানেও কোথাও লেখা নেই যে ভিখারির বাচ্চাদের প্রেম ভালোবাসা করতে নেই। তবে কি জানো, প্রতিলোম বিবাহ মানে উচ্চ বর্ণের নারী আর নিম্ন বর্ণের পুরুষের বিয়ে না বৈদিক যুগে হতো আর না এখন হয়। কি বলো তো কাকিমা, বড়লোকদের মাঝে মাঝে গরিব ঘরে গিয়ে একটু তাদের লাইফস্টাইল ফলো করতে ইচ্ছা করে, বা বলতে পারো একটু লিড করতে পছন্দ করে। তোমাদের ঘরে এসে ওই একটু টাইম স্পেন্ড করছিলাম। তা তুমি আর তোমার ছেলে তো আমাকে ডিরেক্ট বৌমা বানাতে চললে। এ তো সিরিয়ালেও হয় না। আসলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা সাজে না। সেদিন মায়ের সামনে আমায় জনা পাঁচেক জন খুব মার মেরেছিল জানেন, খুব মার মেরেছিল। কি করছো তোমরা? ছেড়ে দাও,
ছেড়ে দাও আমার খোকাকে। মা, তুমি ওকে ছেড়ে দাও মা। আর কোনোদিনও তোমার দিকে ভুলেও তাকাবে না। প্রয়োজনে আমরা অন্যত্র চলে যাব। কতক্ষণ মার খেয়েছিলাম জানি না। জ্ঞান ফেরে কাছের একটা উপস্বাস্থ্য কেন্দ্রের বেডে। জ্বরে কদিন কলেজ যেতে পারিনি। তারপর যখন যাই শুনি ত্রিধারা পালিয়েছে। কলেজের ততদিনে খবরটা রটে গেছে। আমাকে নিয়ে সবাই খিল্লি করতে লাগলো। কিরে, শুনলাম তোর বউ পালিয়েছে? আহা, তুই কি এমন করলি যে পালিয়ে গেছে? ইস, ছেলেটা কেমন শুকিয়ে গেল গো। ছেলে নয়, বল ইয়ে, না হলে কি পালায়? সেদিন বাড়ি এসে দেখি আমাদের ছোট বাড়ির ওটা কারা বা কেউ যেন ভেঙে দিয়েছে। মরার পর জেনেছিলাম ত্রিধারার বাবা ও তার গুন্ডা বাহিনী এসে এই সব করে গেছে। বোনকে তুলে নিয়ে গেছে ওরা। যদিও তারপর বোন আর ফিরেও আসেনি। কি জানি আমার ছোট্ট বোনটার সাথে কি হয়েছিল। সেদিন বাড়িতেই আমি আর মা বিষ খেয়ে আত্মহত্যা করি। যে ঘরটা তারই মধ্যে অক্ষত ছিল, এই ঘরেই। কেউ খোঁজ নেয়নি আমাদের, কেউ খোঁজ নেয়নি। দুটো প্রাণ যে এভাবে শেষ হয়ে গেল তার হদিস কেউ রাখল না। তারপর একদিন হঠাৎ ত্রিধারা আসে। খুব সম্ভবত সে আমাদের মৃত্যু সংবাদটা জানতো না। জানলে হয়তো আসতো না। জানলে আসতাম নাকি? আমি ভাবলাম যাই তোকে একটু সান্ত্বনা দিয়ে আসি। কিন্তু কি আর বলবো, তোর মা যা একখানা রত্ন, এই জন্য বন্ধু করতে হয় স্ট্যাটাস দেখে। সন্ধে না নামতেই চারিদিকে ঝিঝি পোকা ডাকতে লাগে আমাদের এখানে। মা আর আমি ভাঙা ঘরটাই পাশাপাশি বসে। মা বোনের জন্য দুঃখ করছিল। কি জানি মেয়েটা কোথায়। বেশ কিছুদিন থেকেই তো আর কোনো খবর নেই ওর। গাড়ির থামার শব্দে হঠাৎ দেখি ত্রিধারা। জয়, এই জয়, বাড়ি আছিস? মা হাতে লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো। ও মা, তুমি এসো এসো, ঘরে এসো। কতদিন পর এলে গো মা তুমি। আমাদের তো ভুলেই গেছো একেবারে। ত্রিধারা গুটি গুটি পায়ে মায়ের পিছন ঘরে ঢুকল। অন্য সময় হলে উঠে দাঁড়াতাম, সত্যি কথা। সেদিন আর উঠিনি, উঠতে মন করেনি, ইচ্ছা করে উঠিনি। কি জানি, মরে গেলে হয়তো এমনটাই হয়। মা একটা পিড়ি এগিয়ে দিল বসার জন্য। নাও মা, বসো। এই গরিব বাড়িতে আর কোথায় তোমায় বসতে দেব বলো মা। তোমার বাবা যে এই ঘরটাকে আস্ত রেখেছে, এই কত। আহ মা, আমি খুবই লজ্জিত। তোমার ছেলে যদি, আসলে আমি তোর সাথে বন্ধুর মতো মিশেছি, আর ও কি না। আজকে তাই ভাবলাম। নাও মা, জল খাও। 2 বছর কিচ্ছু খাইনি। আর সত্যি বলতে কি, মরার পর খিদেও পায় না। আমি তোমাকে ধন্যবাদ দিতে ডেকে আনলাম। ভাবলাম। ততক্ষণে জলটা অনেকটাই খেয়ে ফেলেছে ত্রিধারা। হাত থেকে গ্লাসটা সশব্দে মাটিতে পড়ল।
স্টিলের বলেই হয়তো ভাঙলো না। এই তো লক্ষ্মী মা আমার, এবার তুমিও আমাদের সাথে চলে এলে মা। সেই থেকে আমরা একসাথেই আছি। মাঝে মধ্যে মা ও ত্রিধারার মধ্যে ঝামেলা লাগে বটে, তবে আমি ওসবে আমল দিই না। কেউ আমাদের খোঁজও রাখে না আর খোঁজও করে না। তিনটি ওই ওই দেখছেন, ওই দেখো গাড়ি এলো। আহ 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 এবার আমাদের হয়তো মুক্তি। এই তো আমার বাপি এসেছে। বাপি, বাবা এবার আমার শান্তি। ত্রিধারার বাবা অনেক লোক এনেছে সঙ্গে করে। শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শুনতে পাচ্ছেন বুটের শব্দের আওয়াজ। ভাগ্যিস আজকে আমি স্থানীয় খবরে ত্রিধারা নিরুদ্দেশের খবরটার খোঁজটা দিয়ে এলাম। জানতাম ত্রিধারার বাবার কানে ঠিকই খবরটা যাবে। দরজাটা ভাঙুন তো, এখানেই বোধহয় আমার মেয়ে আছে, এখানেই পাওয়া যাবে ওকে। স্যার, এই যে 3টে কঙ্কাল। ঠিকই শুনলেন, আমি, মা আর ত্রিধারা, আমাদের 3টে কঙ্কাল। এটা গল্প হলেও সত্যি।